এখানে দেখতে পাচ্ছ এখন দিদি এখন পাটিসাপটা বানাতে ব্যস্ত। জাবু আসার আগেই পাটিসাপটা করতে শুরু করে দিয়েছে। জাবু এখানে এসে 2-3টে টেস্ট করে নিয়েছে। ওদিকে এখন বুলটি এখন আমার ট্যাপটা নিয়ে খেলছে। আন্টি এক্ষুনি ফোন করে বললো পড়তে বসার জন্য, কিন্তু এখনো পড়তে বসেনি। এবং বলছে দিদি এই খুন্তিটা নিয়ে যাবে বুলটির কাছে, যে গরম হয়ে যাবে খুন্তিটা, এটা দিয়ে মারলে কিন্তু একেবারে পড়া মাথায় ঢুকে যাবে। একটা পাটিসাপটা হয়ে গেছে। তো পাটিসাপটা রেসিপিটা একটু মুখে মুখে বলবে দিদি? এই 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 যে ব্যাটারটা বানিয়েছো, কিভাবে বানিয়েছো একটু মুখে মুখে বলো দেখি। ব্যাটারটা বানানো হয়েছে 500 চিনি, 500 সুজি, 500 ময়দা আর 1 কিলো দুধ। আচ্ছা, দুধ দিয়ে ভালো করে আর 1 ফোঁটা নুন ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যার মধ্যে কোনো দলা যেন কিছু না থাকে। পুরো এরকম ভাবে হবে। যতটা পাতলা হবে তত বেশি টেস্ট হবে। অনেকে আবার বলে ব্যাটার যেন মোটা হয়, তাহলে বেশি না, মোটা হলে ওটা ভেতরে কাঁচা থেকে যায়, উপর দিয়ে ক্রিস্পি থেকে যায়। এটা যত পাতলা হবে তত বেশি টেস্ট হবে। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে হচ্ছে বেগুন দিয়ে প্রথমে এখানে তেলটা দিয়ে দিল, তারপর এখন পাটিসাপটা এখন করছে। মানে এটা হচ্ছে করা, অনেকে মনে করে টাফ, কিন্তু কেউ যদি ঠিকঠাক করে একবার শিখে যায় জিনিসটা, কিন্তু সেটা টাফ না। এখানে নারকেল প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু এখানে ব্যাটারটা অনেকটা আছে, তাই জন্য আজকে আর করবে না, বাকিটা কালকে করবে। আর এখানে অনেকগুলোই প্রায় হয়ে গেছে। এই যে তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে, অনেক পাটিসাপটা হয়েছে। আর এই যে যিনি বানিয়েছেন, এটার মধ্যে লাস্ট উঠছে মনে হচ্ছে না? না, আরো 2-3টে। এই তো, এই যে নারকেল আছে আর 2-3টে হয়ে যাবে।